আজকের দিনটা বাংলার ফুটবলের হাত ধরে ভারতীয় ফুটবলের একটা লজ্জার দিন। এই লজ্জার চাদরে যে বাংলা এবং ভারতীয় ফুটবলের মুখ ঢাকলো, কার জন্য? এই মুহূর্তে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মুখ এবং সবচেয়ে নামি এবং দামি প্লেয়ার যে, তার হাত ধরে, লিওনেল মেসি। এর আগে আমরা দেখেছি 2008 সালে ডিয়েগো মারাডোনা এসছে ভারতবর্ষে, কলকাতায় মোহনবাগান ক্লাবে। কিন্তু তখন এরাম অরাজকতা বা এরাম অব্যবস্থা কিছুই হয়নি এবং সমস্ত অনুষ্ঠান, পুরো অনুষ্ঠান প্রণালী একটা শৃঙ্খলাবদ্ধভাবে অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু আজকে আমরা যা দেখলাম, সেই লজ্জায় মুখ ঢাকলো আপামর বাঙালি শুধু নয়, গোটা ভারতবর্ষ। এবং সেটার কারণ স্বরূপ, যেটা আমার ব্যক্তিগত অভিমত, সেটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা এবং আনপ্ল্যান্ড ওয়ে অফ এক্সিকিউশন। শুধুমাত্র নেতা নেত্রী বা তার স্ত্রী স্বামীরা ছবি তুলবে লিওনেল মেসির সাথে, যেই টিকিটের দাম 10 লাখ, এবং যারা টিকিট কাটলো 5,000, 7,000, 10,000, 11,000, 15,000 টাকা দিয়ে, তারা মেসিকে দেখলো 1 সেকেন্ডের জন্য। তাও তাদের মস্তিষ্কের ওপর যে চাপ পড়লো মেসিকে ওই ভিড়ের মাঝখান থেকে লোকেট করা, তার দায় কে নেবে? প্রশাসন নেবে না তো। এটা আপাতমস্তক একটা স্ক্যাম হলো। শাহরুখ খানের টোপ দেওয়া হলো। শাহরুখ খানকে তো আমি যা শুনলাম তাদের মাঠে দেখাও যায়নি। শাহরুখ খান মাঠে ছিল কিনা কেউ জানে না। যাদেরকে দেখা গেল তারা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানুষজন, এবং তাদের সাথে কিছু রাজনৈতিক প্রভাবিত কিছু অভিনেতা অভিনেত্রীদের, যাদেরকে দেখা গেল মেসির পাশে, যাদেরকে দেখা গেল সল্টলেক স্টেডিয়ামে। অনেক মানুষ রয়েছে যাদের মাসে হয়তো 20,000 টাকা রোজগার, তারা 15,000 টাকা দিয়ে টিকিট কেটেছে শুধু মেসিকে কিছুক্ষণ পায়ে বল নিয়ে দেখার, মেসিকে কিছুক্ষণ হয়তো একটা পেনাল্টি শুট আউট দেখার, হয়তো কয়েকটা জাগলিং দেখার, ড্রিবলিং দেখার। সেটাও যদি না হয়, অন্তত মানুষের দিকে হাত নাড়ানোর জন্য হয়তো তারা মাঠে গেছিল তাদের আইকন, তাদের আইডল, তাদের ফুটবল ভগবান মেসিকে দেখতে। এবং সেইখানে যে অরাজকতা, বিশৃঙ্খলা এবং আনপ্ল্যান্ড ওয়েতে এক্সিকিউশনের জন্য যেটা সহ্য করতে হলো সমর্থকদের, এবং পরবর্তীকালে পুলিশের লাঠিচার্জ, পুলিশ যে লাঠিচার্জ করেছে সেটা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য। কোনো রাজনেতা, রাজনেত্রী, রাজনীতিবিদদের মানুষ দেখতে মাঠে যায়নি। 10,000 টাকা, 15,000 টাকা খরচা করে মানুষ মাঠে যায়নি তাদেরকে দেখতে গেছিল লিওনেল মেসিকে, দেখতে গেছিল লিওনেল মেসি স্কিল, দেখতে গেছিল লিওনেল মেসির এক্সিকিউশন ইন দ্য ফাইনাল থার্ড। সেখানে কি দেখে এলো? এক্সিকিউশন অফ পলিটিশিয়ানস। সেখানে কি দেখে এলো? মিস ইউটিলাইজেশন অফ মানি। সেখানে কি দেখে এলো? আনপ্ল্যান্ড অ্যান্ড আনপার্লামেন্টারি বিহেভিয়ার অফ দ্য পুলিশ অ্যান্ড দেয়ার ফেলো পিপল অ্যারাউন্ড দেম। এই লজ্জা আমার, আপনার প্রত্যেকের, এবং হয়তো এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা, তাতে ভারতীয় ফুটবলের কফিনে শেষ পেরেকটা পোঁতা হয়ে গেল। রাজনীতিবিদদের মাঠে দেখার জন্য কেউ যায়নি দাদা, দেখতে গেছিল লিওনেল মেসিকে। কাল রাত্রির থেকে হাজার হাজার লোক এয়ারপোর্টে ভিড় জমিয়েছিল কাকে দেখার জন্য? আপনাকে দেখার জন্য নয়, বা আপনাদের দেখার জন্য নয়, লিওনেল মেসিকে দেখার জন্য। তার সাথে সুয়ারেজও ছিল, কিন্তু লোক সুয়ারেজকে দেখতে যায়নি, লোক দেখতে গেছিল লিওনেল মেসিকে। যে বিপুল অর্থের টাকা উপার্জন করা হয়েছে এবং মিথ্যাচার দিয়ে উপার্জন করা হয়েছে, তার বিরুদ্ধে প্রত্যেকের প্রতিবাদ করা উচিত। এবং এই প্রশাসনিক ব্যর্থতা, যদি যারা ইভেন্টটা ম্যানেজমেন্ট করেছে তাদের তো সম্পূর্ণভাবে ব্যর্থতা, এবং তার সঙ্গে প্রশাসনিক ব্যর্থতা। যতদিন কলকাতা ময়দানে রাজনীতি থাকবে যেরাম হচ্ছে এখন, ততদিন মেসি আসবে, রোনাল্ডো আসবে, প্রত্যেকে আসবে, আর সাধারণ মানুষ মার খাবে মাঠের বাইরে। তারা মেসি রোনাল্ডোতে দেখতে পাবে না, তারা দেখতে পাবে রাজনীতিবিদদের। ঠিক যেমন মহানায়ক সম্মান দেওয়া হয় যাদের, মহানায়িকা সম্মান দেওয়া হয় যাদের। আপনিও জানেন মহানায়ক আসলে কে? উত্তম কুমার। মহানায়িকা যদি কেউ হয়ে থাকে সুচিত্রা সেন। তাদের নামাঙ্কিত পুরস্কার দিয়ে যেরাম ভাবে অপমান করা হয় তাদেরকে, এবং যারা পাচ্ছে তাদের কিচ্ছু এসে যায় না, তারা আজকে এই দলে কালকে অন্য দলে।
যেদিকে হাওয়া সেদিকে তারা, সেই দলের প্রশাসনিক ব্যর্থতা এটা। এটা আমার আপনার লজ্জা। এখনো সময় আছে, ভাবুন ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন, এবং এর উত্তর আমাকে আপনাকে ভেবে নিতে হবে, এবং সেটা আগামী দিনে যেন প্রস্ফুটিত এবং প্রতিফলিত হয়। এ লজ্জা আমার আপনার সকলের। লোকে 20,000 টাকা মাইনে পেয়ে 15,000 টাকা টিকিট কেটে মেসিকে দেখতে গেছিল, কোনো বিশ্বাস অবিশ্বাসকে দেখতে যায়নি। এটা বাংলার ফুটবলের প্রতি অবিশ্বাস করা হলো। ধন্যবাদ।